বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলের ঈদ খুবই ভালো কেটেছে। তো ঈদের শুভেচ্ছা জানাতে আমি একটু দেরি করে ফেলেছি, যদিও আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছি সবাইকে, কারণ বাড়িতে গিয়ে সবাই একসাথে মজা করতে করতে আর রান্না বান্না অনেক কাজ থাকে, তো এত কিছু করে তো ভিডিও এডিট করার সময় হয়ে ওঠেনি, তাই আপলোডও দিতে পারিনি। তো বাড়িতে সবাই একটু মজা করতে যাই, সবাই গল্প আড্ডা কাজ সব কিছুর মাঝে ঈদটা ভালোই কেটে যায়। তো এত কিছুর মাঝে ভিডিও এডিট করা খুবই কষ্টকর হয়ে যায়। ভিডিও করতেও অনেকটা কষ্টকর হয়েছে, যেহেতু চুলায় রান্না করেছি। তো আজকে যেহেতু শেষ ইফতারি এবং চাঁদ রাত, তাই ফিরনিটাও আমি একটু রেডি করে রাখছি। ইফতারি শেষে ফিরনিটা একেবারে কমপ্লিট করব। তো ইফতারির জন্য পাতলা খিচুড়ি করছি, আর বুট পেঁয়াজু এগুলো তো থাকবেই। তো আগে খিচুড়িটা রান্না করে তারপরে আমি বাকি যে ভাজি সেটা করে নিব। আর যেহেতু অনেক বেশি রান্না, গ্যাসের চুলায় এত রান্না করা সম্ভব না। একদিনের রান্না করতে গেলেই গ্যাস ফুরিয়ে যাবে। তারপরও হালকা পাতলা টুকিটাকি রান্না গ্যাসের চুলায়ও করেছি। তো আমরা জায়েরা মিলে একসাথে রান্না বান্না করছি, 3 চুলায় একসাথে রান্না হচ্ছে। তো ভিতরে গ্যাসের চুলায়ও রান্না হচ্ছে। আর বুট অল্প করে রান্না করেছি, যেহেতু খিচুড়ি রান্না করেছি, বুটটা বেশি কেউ খাবে না। সকলে ঈদের ঘোরাঘুরিও শেষ করে ফেলেছে, আমি কিন্তু এখনও ইফতারিতেই পড়ে আছি। এবং গ্যাসের চুলায় সেজো ভাবি ভেজে নিচ্ছে বাকি ইফতারিগুলো। গ্যাসের চুলায়ও ভাবি পেঁপে নিই, তারপর বেগুনি এগুলো ভেজে নিচ্ছে, আবার পেঁয়াজু ভেজে নিচ্ছে। তো এই পেঁপেটা কিন্তু কাঁচা, এটা সিদ্ধ করে নেয়নি আগে। কাঁচা পেঁপেটা একটু ভাজতে সময় লাগে। তো পেঁয়াজুও ভেজে নিচ্ছে। যেহেতু আমরা অনেক মানুষ, একবেলাই অনেক রান্না করতে হয়। অলরেডি কিন্তু ভাত মাছ এগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে। ভাত মাছ এগুলো রান্না যদি বাকি থাকতো তাহলে কিন্তু পাশের চুলাটাও জ্বালাতে হতো। আমরা যখন সবাই একসাথে এভাবে যাই বাড়িতে, তখন কিন্তু আমরা 4 চুলায় একসাথে রান্না করি, গ্যাসের চুলায় এবং বাহিরে 3টা চুলা। এবং বুয়া ডাব কেটে নিচ্ছে ইফতারের জন্য। তো আমি এখন ইফতারিগুলো টেবিলে রেডি করতে যাচ্ছি, এই ফাঁকে এগুলো একটু ভিডিও করে নিলাম। তো ওদিকে ভাজা হচ্ছে, আর অল্প যা কিছু ভাজা হয়েছে সেগুলো আমি এখন টেবিলে গুছানোর জন্য চলে এসেছি। ঠান্ডা ঠান্ডা ডাবের পানি, এখানে চিরা এবং গুড়ের শরবত দিয়েছি। এটা সবাই খাবে না, সেজন্য আমি অল্প দিয়েছি। আর এই শরবতটা এত মজা, লেবু পাতা দিয়ে গুড়ের শরবত, খুবই মজা। একেবারে গাছের তাজা তাজা লেবু পাতা দিয়ে গুড়ের শরবত এটা করা হয়েছে। তো এই শরবতটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো ইফতারি এভাবে বেড়ে নিচ্ছি, ইফতারির সময় এতটা ভিডিও করা যায় না। তো ইফতারি এভাবে রেডি করেছি। আর এখানে আমার ভাসুরের মেয়ে জামাই এসেছে, রসগোল্লা এনেছে, বড় বড় রসগোল্লা, আর খেতে যে কি টেস্টি। বাড়ির এই রসগোল্লাগুলো অসাধারণ মজা হয়। আমি তো 3-4টা এমনিতেই খেয়ে ফেললাম। তো সবজি খিচুড়ি, এর সাথে ডিম ভাজা, পেঁয়াজ মরিচের ভর্তা এবং আচার, এগুলো হলে আর কি লাগে। তো ইফতারি শেষ করে নামাজ পড়ে আবার চলে আসলাম রান্নাঘরে। তো ফিরনিতে কিন্তু শুধু চিনি দেওয়াই বাকি ছিল। তো 30 রোজা হওয়ায় একটু সুবিধা হয়েছে, ফিরনিটা আমি আগে থেকে রেডি করে রাখতে পেরেছি। 29টা রোজা হলে তখন কিন্তু ইফতারির পরেই শুরু করতে হয় ফিরনি রান্নাটা, তখন কিন্তু অনেক সময় লেগে যায়। তারপর অনেক সময় দেখা যায় রাতে কারেন্ট থাকে না, আবার পোকা এসে পড়ে। তো এখন খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে গেল। তো ফিরনির পুরো রেসিপিটা পরে এক সময় আমি আপলোড করে দিব। যেহেতু এখানে 10 কেজি দুধের ফিরনি, আরও হাফ কেজি গুঁড়া দুধও অ্যাড করেছি আমি, তাই ভালো করে বলক উঠতে একটু সময় লেগেছে। তো ভালো করে বলক আসার পরে আমি ফিরনিটা এখন নামিয়ে ফেলছি। তো ফিরনি রান্না শেষে শুরু করলাম নবাবী সেমাই রান্না করা। তো এটা আমি গ্যাসের চুলাই করব ঘরের মধ্যে। এটা মাটির চুলায় করা যাবে না, মাটির চুলায় অনেক তাপ। তো গ্যাসের চুলায় এটা পুড়ে লাগবে না, চুলার আঁচটা কমিয়ে আমি করব এটা। তো 4 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে আমি এই নবাবী সেমাইটা তৈরি করেছি। নবাবী সেমাইয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরও এটা যেহেতু অনেক বেশি করে করেছি একসাথে, এই রেসিপিটাও আমি পরে এক সময় আপলোড করে দিব। আমাদের কিন্তু ঈদটা শুরু হয় যেদিন আমরা বাড়িতে সবাই একসাথে হই, সেদিন থেকেই। তো জায়েরা মিলে গল্প করি, আড্ডা দেই, সেটাই আমাদের কাছে ঈদের আনন্দ। ঈদের আর আলাদা করে চাঁদ উঠতে হয় না। তো নবাবী সেমাই বা কুনাফা যেটাই বলেন, এটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন এই ছোট বক্সটা আমি ফ্রিজে রেখে দেব। আর এত বড় পাত্র এটা ফ্রিজে রাখা যাবে না, সেজন্য ফ্যান অন করে এটা বাহিরেই রেখে দিব।
তো সবাই গল্প করতে করতে এভাবে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাঘরে সবাই গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং রান্নাও হয়ে যাচ্ছে। আর এই জর্দাটা কিন্তু ঈদের দিন সকালেই আমি রান্না করেছি। তো জর্দাটা রান্না করে বাচ্চাদের নামাজে পাঠিয়ে দিয়ে এখন টেবিলে সব কিছু সার্ভ করে নিচ্ছি। তো বেলের শরবতও করেছি এখানে। বেলের শরবতটা খেয়েই সবাই নামাজে গিয়েছে। তো শুকুর আলহামদুলিল্লাহ 30টা রোজা ভালোই গেল এবং ঈদের দিনটা ভালোই কেটেছে আমাদের। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।